আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হচ্ছে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আপনারা কি পরিমাণে লস করেন সেটা তো আমি জানি, এন্ড আপনারা কোন রিজনে লস করেন সেটাও আমি জানি। বাট আপনারা তো জানেন না, তাই না? যদি আপনারা জানতেন তাহলে তো লস করতেন না। সো এই ভিডিওটা যদি আপনি স্কিপ না করে ফুল দেখেন, তাহলে আমি গ্যারান্টি আপনার যে লস আছে সেই লসের হারটাকে কমতে কমতে একেবারে কমায় ফেলবো। যেখানে মনে করেন আপনি 5 দিন ট্রেড করলে 4 দিন লস হতো and একদিন প্রফিট হতো, সেখানে আমরা 4 দিন প্রফিট করাবো এন্ড একদিন লস হবে। শুধু সে যে লস হবে সেটা অল্প একটা ডলার লস হবে, কারণ আমরা এখানে এসএল সেট করে রাখবো। সো এই বিষয়ে যদি আমরা পুরোপুরি ভাবে মনোযোগ দিতে পারি, তাহলে আই হোপ আপনারা কেউই লস করবেন না। তবে আপনারা একটা জিনিস আমাকে কমেন্টে বলবেন, সেটা হলো গিয়ে আপনারা যেদিন যেদিন লস করেন ওই দিনকে আপনারা একটু প্রফিট করেন না? আমার মনে হয় যে আপনারা প্রতিদিনই প্রফিট করেন। আর না হলে আপনারা যদি অ্যামাউন্ট কমও থাকে, তারপর আপনারা 5 10 15 ডলার 20 ডলার প্রফিট করার পরে হয়তো ফুল অ্যামাউন্ট আবার লস করে ফেলেন। যদি এরকমটা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমার মনে হয় এটাই আপনাদের সাথে ঘটে। কারণ হচ্ছে আপনারা ধরে রাখতে পারেন না জিনিসটাকে। ধরে রাখতে না পারার পিছনে কারণ হচ্ছে একটাই, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক মতন করতে পারেন না। সো এই ভিডিওতে আমি এটাও দেখাবো যে আপনার কত ডলার থাকলে কত ডলার দিয়ে স্টার্টিং করতে হবে, কত ডলার প্রফিট করা লাগবে, এবং মানে টার্গেট কত ডলার রাখবেন, এন্ড হচ্ছে আপনার এসএল থাকবে কত ডলারে। সো বুঝতেই পারতেছেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট, এই জন্য আপনারা ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় 5700 ডলার আছে। এখন কথা হচ্ছে, দেখেন আমি যদি এখানে দেখাই তাহলে দেখতে পারবেন যে আমি কিন্তু লাস্ট ট্রেড করছি 11ই মে, মানে আরো গত 10 দিন আগে সম্ভবত ট্রেড করছি, 10 12 দিন আগে। সো এখানে যদি আমার ট্রেডের অ্যাকুরেসি দেখেন, জাস্ট এখানে আমার দুইটা ট্রেড লস হয়েছে। প্রায় এখানেও আমার 700 ডলার মতন প্রফিট ছিল, এন্ড তার আগেও আমার এখানে প্রফিট ছিল 10 তারিখ। ঠিক আছে। সো আমি এই মাঝে আমি গ্যাপ দিছিলাম প্রচুর পরিমাণে, এর কারণ আমার কিন্তু আরো একটা অ্যাকাউন্ট আছে যেটা মধ্যে আমি লিডার বোর্ডে চলে গেছিলাম। সো লিডার বোর্ডে যাওয়ার পরে প্রচুর পরিমাণে একটা ডলার হয়ে যায়, যার কারণে আমি আর ট্রেড করি না, কদিন বিরত থাকি। বুঝতে পারতেছেন, যদি আমি আবার ওভার ট্রেড করে ফেলি তাহলে লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এখন আমরা শুরু করব। আপনার কাছে কত ডলার থাকলে আপনি কত ডলার দিয়ে শুরু করতে পারেন, স্টার্টিং কত রাখবেন, ঠিক আছে? সো আমরা ট্রাই করব একদম আস্তে আস্তে আমাদের যে অ্যামাউন্ট আছে সেটাকে গেইন করার, বা আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়ানোর ট্রাই করব। যদি অ্যামাউন্টটা বাড়ে তাহলে আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট আবার চেঞ্জ করে ওই অ্যামাউন্ট অনুযায়ী একটা মানি ম্যানেজমেন্ট করে নিব, এন্ড সেটাও আমি এই ভিডিওতে দেখাই দিব যে কত হলে আপনি কত মানি ম্যানেজমেন্ট কত কিভাবে করবেন। তাই এখন আমি ফার্স্টে দেখাবো হলো গিয়ে, আপনার কাছে যদি 100 ডলার থাকে তাহলে আপনি কত ডলার দিয়ে শুরু করবেন ট্রেড, এন্ড হচ্ছে কত ডলার থাকলে মানে কত ডলার রেসেল হবে, প্রফিট হবে। সো আমি যদি এখানে দেখাই, সেটা হলো গিয়ে, যদি মনে করেন আপনার কাছে থাকে হচ্ছে 100 ডলার, 100 ডলার যদি আপনার কাছে থাকে তাহলে আপনার স্টার্টিং হবে কত ডলার দিয়ে? স্টার্টিং আপনার হবে, যদি একদম রিস্ক ফ্রি থাকতে চান, যে না আমি কোনো ধরনের রিস্ক নিব না, আমরা একদম আস্তে আস্তে অ্যাকাউন্ট গেইন করব, মানে প্রফিট গেইন করব, তাহলে আপনি স্টার্টিং করবেন হলো গিয়ে 2 ডলার। 2 ডলার কি 3 ডলার সামথিং, বা আমরা ধরি যে 2 থেকে 3 ডলারের মধ্যেই। ঠিক আছে। 2 ডলার, এখানে 3 ডলার আসে নাই, যাক। 2 থেকে 3 ডলার থেকে আপনি স্টার্টিং করবেন। ঠিক আছে, আপনার টার্গেট রাখবেন হলো গিয়ে 10 ডলার, বা না সরি 10 ডলার না, আপনার টার্গেট রাখবেন হলো গিয়ে 12 ডলার থেকে 15 ডলার, মানে হচ্ছে 12 ডলার থেকে 15 ডলার টার্গেট রাখবেন। তাহলে মোটামুটি রিস্ক ফ্রি থাকতে পারবেন। আর যদি আপনি আরো কম চান তাহলে আপনি 10 ডলার টার্গেট রাখতে পারেন। আমি মূলত আপনার 12% থেকে 15% প্রতিদিন গেইন করতে চাচ্ছি, এরকম ভাবে আমি চার্ট দিচ্ছি। সো 12 থেকে 15% একেবারে ইজিলি আপনি গেইন করতে পারবেন, কারণ আমরা হচ্ছে 20% 30%-এর দিকে যাচ্ছি না, একেবারে যত পরিমাণে কমে আমরা নিতে পারি, রিস্ক একদম কম যাতে থাকে সেজন্য আমরা এইভাবে ট্রেড করব। এন্ড আমাদের এসএল কত থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এসএল থাকবে হচ্ছে আমাদের 8 ডলার, 8 ডলার বা 7 ডলার, 7 ডলার না, আমাদের এসএল থাকবে হচ্ছে 8 ডলার। ঠিক আছে। সরি 8 ডলার, 8 ডলার হচ্ছে আমাদের এসএল। সো যদি কোনো মতে আমাদের এই 8 ডলারে আইসা পড়ে লস, তাহলে আমরা ওই দিন স্টপ থাকবো। ঠিক আছে, আবার পরের দিন থেকে আবারও সেম ক্যাটাগরিতে শুরু করব। আর আপনাদের একটা কথা আমি জানাই রাখি, সেটা হলো গিয়ে আপনারা যে এমটিজি করেন সেই এমটিজি জাস্ট শুধুমাত্র একটা এমটিজি করবেন, মানে ওয়ান স্টেপ এমটিজি। প্রথমটা লস গেছে তো আপনি এমটিজি করবেন ওইখানে, যদি আপনার অ্যাকুরেসি বা আপনার যদি যে পরিমাণে আপনি অ্যানালাইসিস করছেন সেটা যদি ঠিক থাকে, তাহলে আপনি জাস্ট একটা এমটিজি ইউজ করবেন। এইখানে কোনো মতে আপনি 2টা 3টা 4টা 5টা এমটিজি ইউজ করবেন না। এগুলা কোনো জায়গায় নাই ভাই, এগুলা কোনো জায়গায় নাই। জাস্ট বাংলাদেশে একটা টিকটকার ছাপড়ি ট্রেডারের কাছে আছে, যারা কিনা 5টা 6টা এমটিজি করায়। যাক, আপনারা সবসময় ট্রাই করবেন একটা এমটিজি করার। যদি করা লাগে তো করবেন, না করা লাগলে আপনারা করবেন না, কারণ এমটিজি এমন একটা জিনিস আপনাকে কিন্তু পুরো ব্যালেন্স খালি করে দিবে। ঠিক আছে। আর ওই যে বললাম, যদি আপনি বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনি এমটিজি নিতে পারেন একটা। ঠিক আছে। আর যদি আপনি আন্তাসিয়া ট্রেড নেন, আবার ওইখানে যদি আপনি এমটিজি ইউজ করেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার অ্যাকাউন্ট গো। ঠিক আছে। তো এবার আসি হলো গিয়ে, আমরা 100 ডলারটা পেয়ে গেলাম। এবার আসি আপনাদের যাদের অ্যামাউন্ট আছে 50 ডলার। ঠিক আছে। যাদের অ্যামাউন্ট আছে 50 ডলার তারা কি করবেন, কারণ আপনাদের 50 ডলার অনেক শর্ট হয়ে যায়। তারপরও আমি দেখাচ্ছি। আমি কিন্তু 10 ডলারটা দেখাবো। ঠিক আছে। 10 ডলার হলে আপনারা কিভাবে কি করবেন সেটাও আমি এখানে বলে দিব। সো আমি এখন এখানে 50 ডলারটা দেখাচ্ছি। যদি আপনার কাছে 50 ডলার থাকে তাহলে আপনি কি করবেন? যদি আপনার কাছে 50 ডলার থাকে তাহলে আপনি স্টার্ট করবেন হলো গিয়ে 1 ডলার থেকে
দেখা যাচ্ছে আপনি $1 থেকে $3 মধ্যে আপনি স্টার্ট করবেন, ঠিক আছে? $1 থেকে $3 মধ্যে, এর বেশি আপনি যাবেন না। এর বেশি গেলে কিন্তু সমস্যা আছে। এরপরে হচ্ছে আপনার টার্গেট রাখবেন কত ডলার? টার্গেট রাখবেন হচ্ছে হলো গিয়ে আপনি $6 থেকে $8 পর্যন্ত টার্গেট রাখবেন। এর বেশি যাতে না হয়, এর বেশি হলে কিন্তু ঝামেলা আছে, লস হয়ে যাওয়ার অনেক চান্স আছে, ঠিক আছে? সো এটা ভালো মতন করে খেয়াল রাখবেন। এরপরে হলো গিয়ে আমাদের স্টপ লস বা এসএল কত ডলার হলে আমরা স্টপ থাকবো, অ্যান্ড এসএলটা হবে হলো গিয়ে আমাদের $7, ঠিক আছে? 7 না, সরি, $6 হবে আমাদের এসএল। আর অবশ্যই আপনি এটা স্টার্ট করবেন হলো গিয়ে $1 থেকে, আমি এখানে $3 লিখে ফেলছিলাম, সরি, এখানে হচ্ছে $2। আপনি $1 থেকে $2 থেকে স্টার্ট করবেন, 1/2 1/2 এইভাবে ট্রেড নেবেন। যদি পরপর 2-3টা লস হয়ে যায় বা $6 হিট করে, তাহলে আপনার ওই দিন স্টপ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আমাদের যাদের অ্যামাউন্ট একেবারে কম, $10 আছে, তারা কি করবেন? এখন কথা হলে গিয়া, যারা $10 ডিপোজিট করবেন ভাই, $10 দিয়ে বা এই $50 দিয়ে, হ্যাঁ, এইগুলো দিয়ে ট্রেডিং এ টিকে থাকা খুবই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট জোগাড় করেন, তারপর হচ্ছে ডিপোজিট করেন। এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে, কারণ হচ্ছে কেউ, মানে সবারই অবশ্যই কষ্টের টাকা, সবার কষ্টের টাকা যদি লস হয়ে যায়, তাহলে তো বুঝতে পারতেছেন, খারাপ লাগবে, কষ্ট লাগবে, কান্নাকাটি করবেন। এখন কথা হলো গিয়ে যে আপনারা কত ডলার ডিপোজিট করলে ভালো হয়, তাই না? ডিপোজিট করবেন হচ্ছে আপনারা মিনিমাম 80 থেকে $100, ঠিক আছে? যদি একটা বোনাস থাকে তাহলে বোনাসটা নিয়ে নেবেন, 50% বা 80%-এর যে বোনাস থাকে ওটা নিয়ে নেবেন। তাহলে অ্যাকাউন্টে আপনাদের জন্য রিস্ক কম থাকবে, অ্যান্ড যদি আপনি এই চার্ট ইউজ করেন তাহলে ভাই রিস্ক একেবারে নাই ধরতে গেলে, হ্যাঁ। সো আমি এখন দেখাচ্ছি যাদের অ্যাকাউন্টে আছে $10, তারা কিভাবে কি করবেন। আহ, একটু ওয়েট, আমি একটু নিয়ে আসি, এটা চলে গেছে। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আছে $10, তারা শুরু করবেন অনলি $1 দিয়ে। হ্যাঁ, যত যাই হোক আপনারা $1 উপরে যাবেনই না ভাই। বাট কথা হলে গিয়ে আপনার যদি লস হয়, ঠিক আছে, লস হলে তো আবার $1 উপরে যাওয়া লাগবে। বাট ওই যে $1 কি $2, $1 কি $2, ঠিক আছে? বাট যথাসম্ভব ট্রাই করবেন $1 উপরে যাতে না যায়, হ্যাঁ। আর ওই যে $1 উপরে গেলে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি, আপনারা যেহেতু এমটিজি নিবেন, সো $1 যেহেতু লস যাবে, তখন আপনি আবার $2 একটা এমটিজি নেওয়া লাগবে। তখন কিন্তু যদি সেটা লস যায়, তাহলে কিন্তু আপনার একসাথে $3 চলে গেল, তাই না? সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। এখন আসি আপনার টেক প্রফিট কত রাখবেন ডেইলি। আপনার ডেইলি টেক প্রফিট রাখবেন অনলি $3, ঠিক আছে? $3 থেকে $4। যদি আপনার এটা হয়ে যায় তো আপনি স্টপ থাকবেন। $3 থেকে $4 ভাই $500 আশেপাশে এসে পড়বে, প্রায় 400-500 আশেপাশে। তো বুঝতেই পারতেছেন, যেটা কিনা মানুষজন একদম সারাদিন রাত 24 ঘন্টা কামলা করেও পায় না, হ্যাঁ। সেই জিনিস যদি আপনি একটু ভালোভাবে কি বলে নলেজ গেইন করে যদি আপনি বসে বসে করতে পারেন, তাহলে ভালো না? এই জন্য লোভ রাখা যাবে না। এরপর আসে আমরা এসএল। এসএল কত রাখবেন? এসএল রাখবেন হচ্ছে আপনার $3, ঠিক আছে? $3 এসএল থাকবে। যদি আমার $3 হিট করে, তাহলে আমি ওই দিন ট্রেড অফ করে দিব। এখন কথা হলো গিয়ে, যদি আমার $3 হিট করে, তাহলে আমার যাচ্ছে কয়দিন? পরপর আমার 3 দিন তো লস হবে না, তাই না? 3 দিন কিন্তু আমার যাচ্ছে, 3 দিনে তো আমাদের লস হবে না। আর আমি আশা করি যে আপনারা ওইভাবে আন্দাজে ট্রেড করেন না, আপনারা হয়তো শিখতেছেন বা ভালো একটা নলেজ আছে, যার কারণে আপনারা ট্রেডে আসছেন। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো কি, আমরা আমাদের ভিআইপি গ্রুপে যত ধরনের হাই অ্যাকুরেসি সিগন্যাল আছে, মানে ওইটাকে কি বলে, ফিউচার সিগন্যাল, সেই ফিউচার সিগন্যালগুলো আমরা আমাদের ভিআইপি গ্রুপে প্রোভাইড করতেছি। অ্যান্ড হচ্ছে আমরা আমাদের ভিআইপি গ্রুপে লাইভ সিগন্যাল দিচ্ছি প্রতিদিন। সো আপনিও যদি এভাবে প্রফিট করতে চান, আমাদের এখানে কিন্তু লস বাই একেবারে কম। আর যদি এই চ্যাট ফলো করেন, তাহলে তো কোনো কথাই নেই, প্রফিটের বন্যা হয়ে যাবে আপনার জন্য। সো প্রফিট করার ইচ্ছা হচ্ছে আপনাদের, যদি প্রফিট করতে ইচ্ছা হয় আমাদের সাথে থেকে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেন হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন। অবশ্যই আমি সবগুলা লিঙ্ক আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো। সো আমি তো এখন দেখাই দিলাম যে কত ডলার হলে কত ডলার আপনার ট্রেড প্লেস করবেন। সো এই পেজের একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন, এই জায়গাটার স্ক্রিনশট, এন্ড আমি এটা দিয়ে রাখবো। জাস্ট এটুকু একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন, তাহলে আশা করি যে ভালো হবে। তবে আমার কি মনে হয় জানেন, যে আপনারা প্রতিদিনই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেন। যাদের মনে করেন $100 আছে, তারা মনে করেন যে প্রতিদিন $20-25 প্রফিট করেন। প্রফিট করার পরে ওই মেইন ব্যালেন্স সব লস হয়ে যায়। আবার যারা মনে করেন $10 আছে, তারাও দেখা গেল যে $10 থেকে $15 প্রফিট করলো, এরপর কি হলো, সব ব্যালেন্স লস হয়ে গেল। আমার মনে হয় এটার কারণে একটা, সেটা হলো আপনার এসএল রাখেন না ঠিক মতন, বা এসএল রাখলেও সেটাকে করেন না, ঠিক আছে? যার কারণে লস হয়ে যায়। হ্যাঁ, এরকম পাবলিক অনেক আছে, যারা যারা আছেন তারা অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন, আমি দেখতে চাই কারা কারা আছেন। সো এইটুকুই। এরপরে যদি আপনাদের লাগে যে আমরা কত ডলার লস হলে বা কত ডলার কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারি, যদি ওই ভিডিও লাগে, তাহলে আমি ওই ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ। সো এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সকলে আপনারা এটা মেনে চলবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সুন্দর মতন করে গ্রো আপ হবে। এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।